মার্ডার করা আসামি জনরোষের শিকার প্রাণ বাঁচাতে থানার আশ্রয় নিল আসামি। ঘটনার বিবরণে জানা যায়, গত 2021 সালে রামনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত দুর্গাচৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশাল দাস নামে এক যুবক বিজয় দাস নামে এক যুবককে মার্ডার করেছিল। তখন তাকে পুলিশ আটক করেছিল এবং কয়েক বছর জেল খেটে জামিনে মুক্তি পায় সে। আজ হঠাৎ ওই এলাকাতে মদমত্ত অবস্থায় যায়। সে এলাকাতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তখন এলাকার জনগণ দেখে ফেলে তাকে আটক করতে এলাকাবাসীরা যখন ছুটে আসে, সে তৎক্ষণাৎ পালিয়ে দুর্গাচৌমুহনী পুলিশ ফাঁড়িতে প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে এবং পুলিশ তাকে আটক করে। এলাকাবাসী থেকে ঘটনার বিবরণে জানে পুলিশ, এলাকাবাসীরা দাবি তুলেছেন তাকে যেন আর জেল থেকে মুক্তি না দেওয়া হয়। সে মুক্তি পেলে আরও ঘটনা ঘটাতে পারে বলে অভিমত এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ও পালাতে গেছে, যাওয়ার পরে সবাই ধরছিল ওরে। তারপর ও ভাগছে, এটা বলতে আমি বলেছিলাম যাওয়ার পথে টাইমের সামনে বসছে যে মানুষ তো ওর মা, টাইমের বুক জুড়ে ঘুষি দিয়ে তারপর ও পালিয়ে কই পালাইছে? থানাতে ও দূরে থানায়। কবে মার্ডার করছিল এবং আজকে এই পাড়াতে মানে কেলে গেছিল এবং ওনার উপর আক্রমণটা কেলে গেছে যদি একটু খুলে? উনিও যাইতেছে রাস্তাতে, বাইরে পায় ওনার উপর আক্রমণ করে। কারে মার্ডার করছিল এবং নাম কি? মাসির ছেলে, মানে আমার ভাই। নাম কি? বিজয় দাস। কোন জায়গাতে মার্ডার করছিল? একটা দুর্গাচৌমুহনী বাজার। কবে? একটা 2022 লাস্ট ডিসেম্বর। এরপর কি পুলিশ ধরছিল ওরে? হ্যাঁ। এখন কতদিন ধরে ছাড়া পাইছে, দেখতে পাইছে? ভালো দিন হয়েছে, নাম কি? তার নাম কি? তার নাম বাড়ি কোন জায়গাতে? বাড়ি কোন জায়গাতে? ওর বাড়ি দিচ্ছে পাড়া, ওর বাড়ির মধ্যে। এখন কি চাও তোমরা? এখন তো আমরা চাই আসামির বিচার চাই। ভালো জেলেতে বানানোর পরে যখন এটা করছে, আবার পরবর্তীতে করবে না করবে তাকে গ্যারান্টি কে দেবে? পুলিশ দেবে তার গ্যারান্টি। আজকে মহিলার এইভাবে পাড়াতে করছে না। কেলিকা মার্ডার করছিল, কেলিকা সে কি নিয়ে ঝগড়া? এটা তো ঝগড়াটা যে এটা খুব সঠিক, এটা কোনো ইয়ে নেই, কিন্তু শুধু ছেলেই নাই। আর শেয়ার কাজ যা কীর্তন কোনো কিছু নেই। আপনার পাড়াতে যে যার সাথে কথা বলেন তার সাথে কোনো ভালো বলে লোক